ও মালিক, মানুষের জীবনে এমন সুযোগ বারবার আসে না। আমি জুনাইদের জীবনে এই সুযোগ একবার আইছে আমার নবীর মুখে হাসি ফুটাবার জন্য। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আমি আমার ইজ্জত চাই না, আমার নবীর বংশের ইজ্জত চাই। আল্লাহ আমি আমার ইজ্জত চাই না, আমার নবীর বংশের ইজ্জত চাই। এই চিন্তাটা মনের ভিতরে আনার পরই জুনায়েদ বাগদাদি তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই কুস্তিতে তিনি হেরে যাবেন আর নবীর বংশের মানুষটারে তিনি জয়ী করে দিবেন। কিছু নবীর বংশের কিছু মানুষ না খায় আছে, তারা খানা খায় না, খানা পায় না, তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আজকে ফিলিস্তিনের শিশুরা না খায় আছে। 4টা মাস যাবৎ 6টা মাস যাবৎ ফিলিস্তিনে যুদ্ধ চলছে। কত শিশু না খায়া খায়া কঙ্কাল হয়ে গেছে, কত শিশুর লাশ মার চোখের সামনে, বাবার চোখের সামনে। ফিলিস্তিনের মানুষগুলি রোজা রাখে, ইফতার জানে না। ফিলিস্তিনের মানুষ রোজা রাখে কিন্তু ইফতার করতে পারে না, রোজা রাখে সেহরি খাইতে পারে না। প্রতিনিয়ত বৃষ্টির মতো বম্বিং হচ্ছে। ওই তো ফিলিস্তিনের মানুষ, যেই মানুষগুলি মুসলমানগুলি অনেক নবীর বংশের মানুষ, তারা আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে আমি আর তুমি নিজের খুশি মতো চলি, একটু ফিকির নাই, একটু ফিকির নাই, আমার আমলের কোনো ফিকির নাই, আমার চেহারা সুরতের মধ্যে আমার নবীর কোনো নমুনা নাই। আজকে নবীর উম্মত হওয়ার কারণে ফিলিস্তিনের শিশুগুলা তারা লাশ হইয়া বাড়িতে ফিরে। তুমি আর আমি নবীর উম্মত হইয়া কি করলাম? নবীর রংটাই তো ধরতে পারলাম না। কিয়ামতের মাঠে যদি ফিলিস্তিনের শিশুটার সামনে তোমারে দাঁড় করায় রে যুবক, বলো কেমন করে আমরা মুখ দেখাবো? আমি আপনি কানা খাইতেছি, ইফতার করতেছি, 10টা 20টা আইটেম লইয়া ইফতার করতেছি। ফিলিস্তিনে একটা রুটি লইয়া 10 দিন পরে একটা মহিলা একটা রুটি পাইছে বিমান থেকে। এই রুটি খাবে মহিলা, খাবার পানিটা পর্যন্ত পায় না। রুটিটা ভিজায় খাবে কি কইরা? পানি তো লাগবে, পানি পায় না। শেষ পর্যন্ত চোখের পানি দিয়া রুটিটারে ভিজায় ভিজায় খাইতেছি। চোখের পানি দিয়া রুটি ভিজায় ভিজায় খায় তোমার আমার মুসলমানের চিত্র আজকে ফিলিস্তিনে। এজন্য বলি একটু আল্লাহরে ডাকো, রমজান তো প্রায় শেষ, একটু আল্লাহরে ডাকো। আল্লাহ, বাংলার জমিন থেকে ফিলিস্তিনে যায় আমাদের সাহায্য করার মতো কোনো সুযোগ নেই গো মালিক, তবে এই পবিত্র মাসে হাত 2টা বাড়ায় দিছি। তুমি তো ওই মালিক, যেই মালিক বদরে 1000 3000 5000 ফেরেশতা পাঠায় আবু জাহেলকে ধ্বংস করেছ। তুমি তো ওই মালিক, যেই মালিক নমরুদকে ধ্বংস করেছ। তুমি তো ওই মালিক, যেই মালিক ফেরাউনকে ধ্বংস করেছ। আল্লাহ, দয়া করে তুমি গাজার মুসলমানের পক্ষে তোমার গায়বী মদত দান করো, নাজিল করো। এই কথাটা আজকে চমকপুরের এই গ্রাম এলাকার ময়দান থেকে যদি একটু চোখের পানি ফেলায়া তুমি ইফতারের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দো, আল্লাহ হয়তো তোমার ডাকটা পছন্দ কইরা আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আল্লাহ সাহায্য পাঠায় দিতে পারে। এতটুকু তো আমার আপনার করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? এতটুকু তো করা দরকার। নবী বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমানের যদি রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। এজন্য বলতেছিলাম জুনায়েদ বাগদাদি এই কুস্তির মধ্যে তিনি হেরে গেলেন।
ওই বৃদ্ধ মানুষটা গায়ে শক্তি নেই, একদম দুর্বল। কুস্তি লাগলেন। জুনায়েদ বাগদাদি তিনি যেন কিছুই বুঝেন না, কিছুই যেন পারেন না, কোন রকম শক্তি দেখান, কিন্তু মূলত তিনি নিজেই শক্তি দেখাইতেছেন না, মানুষকে দেখানোর জন্য বুঝাইতেছেন, আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি না। এই বৃদ্ধ মানুষটার গায়ে এত শক্তি কোত্থেকে আসলো, এটাই ইনি পাবলিককে বুঝাইতেছেন, কিন্তু মূলত নিজেই ইচ্ছা করে তিনি হারতেছেন। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষটা ওনাকে দপার দিয়া মাটিতে ফালাইয়া দিল। মাটিতে ফালাইয়া তিনি উপরে উঠে, যা বাদশাহ জাহাপনা, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। বাদশাহ সহ বিচারক মন্ডলী, এলাকার মানুষ দৌড়ায় আসলো, আইসেই ওনাকে হাত ধরে উপরে উঠাইল। জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়া বলতেছে, জুনায়েদ ঘটনা কি, কি ব্যাপার একটু কইলা কও। জুনায়েদ কয়, আমি কিছু জানি না, তবে দেখতে মনে হয় যদিও দুর্বল, কিন্তু তার গায়ে অদৃশ্য শক্তি আছে। নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ। في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم.
আলহামদুলিল্লাহ, দারুল উলুম জফুরা খানম মহিলা মাদ্রাসা এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের 2024 এপ্রিলের 8 তারিখ রোজ সোমবার চমকপুর বানিয়াচং হবিগঞ্জ, স্থান হলো মাদ্রাসা প্রাঙ্গণ। এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা শায়েখ নুরুল হুদা সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন চমকপুর। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম। আমার আগে অনেকে বয়ান পেশ করেছেন। আল্লাহ আমাদের আজকের এই বসাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। পবিত্র রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস। আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। রমজান আসার আগে আমাদের কথা ছিল রমজান আসতেছে আসতেছে আসতেছে, আর এখন আমাদের কথা হলো রমজান চলে যাচ্ছে চলে যাচ্ছে। রমজান চলে যাওয়াটা এটা খুশির বিষয় নয়। যারা রমজানের কদর বুঝতে পেরেছে, রমজান কত দামি মেহমান আমার ঘরে এসেছিল, আমার বাড়িতে এসেছিল, কত দামি মেহমান আমার বাড়িতে এসেছিল। যারা মেহমানের কদর বুঝে, সে মেহমান বিদায়ের সময় খুশি হয় না। মেহমান যদি দামি হয় তখন যাবার সময় কষ্ট পায়। কত দামি মেহমান ছিল রমজান আমার আপনার জন্য। যতদিন আমাদের ঘরে ছিল, যতদিন আমাদের বাড়িতে মেহমান হিসেবে রমজান ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমার মেহমানের কদর করবা তো আমি গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, কেমন মেহমান! আমার মেহমানের কদর করবা। এই মেহমান কার মেহমান? আল্লাহর মেহমান, আল্লাহর পাঠানো মেহমান। আল্লাহ পাক তো এমনও বলছেন, আমার মেহমানের কদর যে যথাযথভাবে করছো, তুমি তো মেহমানের কদর করছো না, পাঠাইছি তো আমি, যেন আমি আল্লাহর কদরই করছো। অতএব এই মেহমানদারির বদলা আমি আল্লাহ তোমারে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র রোজাদাররা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে একটা বিশেষ স্থান আছে, যেখানে বসবে এবং আল্লাহ মেহমানদারি করাবেন। নিজে আল্লাহ প্রথম লোকমা আল্লাহ নিজের হাতে খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ। আর রোজাদারদের সামনে এত আয়োজন থাকবে খানা, এর সুগ্রাণে হাসরের ময়দান মোহিত হয়ে যাবে। হাসরবাসী বলবে, আল্লাহ এত দামি খানা, এত সুস্বাদু খানা আমরা গ্রামের সাগরে সাঁতরাইতেছি, আমরা কি কষ্টে আছি, আর আরেক দল তোমার আরশের ছায়ার নিচে বইয়া তোমার হাতের মেহমানদারি করে আর এত মজার খানা খায়। আল্লাহ, এরা কোন জমানার নবী, এরা কোন জমানার রসুল, এরা কোন নবী কোন রসুল? আল্লাহ তখন বলবে, এরা নবীও না রসুলও না, এরা দুনিয়াতে আমার ওই সকল বান্দাবান্দি যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার হাতে খানা খাওয়ার জন্য দুনিয়াতে 1 মাস দিনের বেলা খানা না খাইয়া রোজা রাখছিল। সুবহানাল্লাহ। যারা খানা হাতের কাছে ছিল, চোখের কাছে ছিল, পেটে ক্ষুধা ছিল, দরজা বন্ধ করে খানা খাওয়ার সুযোগ ছিল, এরপরও আমি আল্লাহর ভয়ে খাই নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য না খায়া কষ্ট করছে।
এরা আজকে আমার মেহমান, এরা নবীও না রসুলও না, এরা হলো দুনিয়ার রোজাদার। সূরা সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে একটা দরজার নাম হলো রায়্যান। নবীজি বলেন এই দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের এই দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য। কোন বেরোজদার জান্নাতের রায়্যান নামক দরজা দিয়া ঢুকতে পারবে না। নবীজি বলেন যদি ওই দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকতে চাও তাহলে অবশ্যই রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জানোনি রমজান মাসের রোজা, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দিব। as-sawmuli wa najzi bihi wa fi riwayatin ujza bihi। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আর রোজাদার রোজা রাখে শুধু আমাকে খুশি করার জন্য। দুনিয়ার মানুষকে খুশি করা তার নিয়ত না, এজন্য রোজার বদলা আমি নিজের হাতেই আমার বান্দারে দিব। ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি, অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজার বদলা আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। নামাজের বদলা নামাজের সওয়াব আমল নামার ভিতরে পাওয়া যাবে, হজের সওয়াব আমল নামার ভিতরে পাওয়া যাবে, যাকাতের সওয়াব আমল নামার ভিতরে পাওয়া যাবে, কিন্তু রোজার বদলা আমল নামায় না। আল্লাহ বলেন রোজার বদলা আমি নিজের হাতে বান্দারে দিব। ভাইরা কেন কি জন্য আল্লাহ বলেন রোজা শুধু আমার জন্য? নামাজ এটাও তো আমরা আল্লাহর জন্য পড়ি, হজ আমরা আল্লাহর জন্য করি, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ এমন কথা বলেন নাই, হজের ব্যাপারে আল্লাহ এমন কথা বলেন নাই। কারণ হলো হজ করার সময় হাজী সাহেব মানুষকে দেখানোর সুযোগ রয়েছে। হাজী সাহেব হজ করে, মানুষ আমারে হাজী সাহেব বলবে, এই ধরনের নিয়ত দিলের ভিতরে থাকার সম্ভাবনা আশঙ্কা থাকে। কিন্তু রোজার ক্ষেত্রে কোন রোজাদার সারাদিন না খায়া কষ্ট করে মানুষকে দেখাইবার জন্য এমন হতে পারেই না, ঠিক না? দরজা বন্ধ করে খানা খায়া মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল কি ছিল না? ডুব দিছে পুকুরে, পানির নিচে গিয়ে এক ডুব পানি খাইলিছে, কে দেখছে? দুনিয়ার কেউ দেখছে না, দেখছেন শুধু কি আল্লাহ। মানুষের চোখে ফাঁকি দিয়া ডুব দিয়া পানির তলে গিয়া পানি খাইয়া এরপরে ইফতারের আগে টোট মুখ একবারে হুটা কইরা সুবহানাল্লাহ জিকির কইরা মানুষের সামনে রোজাদার সাজবার বহু সুযোগ ছিল, এরপরেও কোন রোজাদার এমনটা করে? কেমন আছে? কেউ এমনটা করে না। তাহলে বোঝা গেল রোজা একমাত্র মানুষ কাকে খুশি করার জন্য রাখে? আল্লাহ। আর তার দিলের ভিতরে এই চিন্তা থাকে আমি যে দরজা বন্ধ করে এখন খানাটা খাবো, এরপরে মানুষের সামনে রোজাদার সাজবো, কেউ দেখলো না দরজা বন্ধ করা, কেউ দেখলো না, কিন্তু দেখেন আমার আল্লাহ। রোজাদারকে এই জিনিসটা সবক শিখায়া যায়। সারা মাস আমারে আপনারে এই শিক্ষাটা দেয়া গেছে যে কেউ না দেখলেও দেখেন আল্লাহ। এই শিক্ষাটাই কিন্তু রমজান মাস আমারে আপনারে শিখায় গেছে, যেন আমরা এই শিক্ষাটা লইয়া বাকি জীবন চলতে পারি। রমজান শেষ, এরপরে আমি গুনাহ করার একটা সুযোগ পাইলাম। গুনাহ করার সুযোগ পাইয়ে আমি চিন্তা করলাম ডাইনে বামে চাইয়া দেখি কেউ দেখে না, দূর কেউ তো দেখতেছে না, লইয়া লাই, খাইয়া লাই, নিয়া নেই, কইরা লাই, কেউ তো দেখে না, কইরা লাই, আপনি কইরা ফেলছেন।
একটু চিন্তা করা দরকার ছিল। রমজান মাসে আমি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন এই ডরাইয়া আমি পানিটা খাই নাই, খানাটা খাই নাই, অথচ যেই পানিটা আমার জন্য হালাল ছিল রমজানের বাইরে, খানাটা আমার জন্য হালাল ছিল, এই হালাল জিনিসটা আমি ছেড়ে দিছি, আমার আল্লাহ দেখতেছেন এই চিন্তা কইরা। আর এখন আমি হারাম একটা জিনিস কেমনে করতেছি মানুষে দেখে না কইরা, অথচ আমার আল্লাহ তো আমার দেখতেছেন। ঠিক কইরা, আমার আল্লাহ তো আমার দেখতেছেন। এই কথাটাই আল্লাহ বলছেন, রমজানের এই জিনিসটা চিন্তা করে যে রোজা রাখে সে মুত্তাকি হয়ে যায়, সে তাকওয়া ওয়ালা হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদারকে মুত্তাকি বানায় কোন রোজাদারকে? যেই রোজাদার সারাটা মাস রোজা রাখে, আল্লাহ আমাকে দেখতেছেন, আর এই চিন্তা তার রোজার পরেও তার দিলের ভিতরে রাখে, এই রোজাদার রোজা পাইয়া সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান মাস তারে আল্লাহর ওলি বানায়া যায়। ওলি, মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহর ওলি হওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াত আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ওলি এটা বহুত বড় বিষয় না, ওলি এটা খুব কঠিন কাজ এমনও না। ওলি অর্থ হইল যে মুত্তাকি সেওই আল্লাহর ওলি। আর রমজান আইছে আমারে আপনারে মুত্তাকি বানানোর জন্য, এর অর্থ হইল রমজান আসছে আল্লাহর ওলি বানানোর জন্য। ওলি কে হয়? যে বাকি জীবনী কথাটা ইয়াদ রাখে, অন্ধকারও আমার আল্লাহ দেখে, পানির নিচু আমার আল্লাহ দেখে, দরজা বন্ধ করলো আমার আল্লাহ দেখে, জমির আইলে গেছি কেউ নাই, আমি জমির আইলে ফাঁক করে আরেকজনের জমির পানি আনতে পারি, আইল কাটতাম পারি, কেউ নাই হাওরে, না থাকলেও আমার আল্লাহ আছে। এই চিন্তা যার দিলের ভিতরে রাখবে, রমজান তারে আল্লাহর ওলি বানায়া যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন রমজান, এই রমজান মাসে আমরা আল্লাহরে সব সময় আল্লাহ আমারে দেখতেছে এই চিন্তা মাথায় নিয়ে যে চলছি, এই ফিকিরটা বাকি জীবন থাকতো না রোজার সাথে সাথে বিদায় দিলাইতাম? কিছু মানুষ আছে রমজান মাসে কিছু আমল করি আমরা, কিন্তু যেই ঈদের চাঁদ দেখা দেয় রোজাও জায়গা আমলও জায়গা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয়া পড়ি, আলহামদুলিল্লাহ রমজান মাস, কিন্তু দেখা যায় রোজাও গেছি গিয়া তারও আর মসজিদে পাওয়া যায় না। এই মানুষের জন্য রমজান গুনাহ মাফের ঘোষণা লইয়া আইছে না, এটা আলামত। কোন মানুষের জন্য রমজান গুনাহ মাফের ঘোষণা লইয়া আইছে? কোন মানুষকে রমজান আল্লাহর ওলি বানায়া গেছে? কে সে? কয় আলামত আছে। কি আলামত? কয় দেখবা রোজার পরেও রমজানে যেভাবে আমল করছিল এই আমল রোজার ফলেও যার জারি আছে। রমজান মাসে দাড়ি ফুস দিছে না, রমজানের পরেও আর দাড়ি কাটে না, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ছে, রমজানের পরেও 5 ওয়াক্ত মসজিদও পড়তেছে, রমজান মাসে মিছা কথা কইছে না, মুখে আমার রোজা, রোজার পরেও এখন মিছা কথা কয় না, রমজানের ভিতরেও পর্দা করছে, বাবির কাছে গেছে না, বেগানা নারীর সাথে বইয়া কথা কইছে না, রোজার পরেও এখন পর্দা করে। মনে করবা এই রমজান তারে আল্লাহর ওলি বানায়া গেছে, আর এই রোজা তারে আল্লাহর কাছে নিষ্পাপ বানায়া গেছে। নিষ্পাপ। কাওয়ালাদাতহি উম্মুহু, কাওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলে যেন তার মা তাকে এই মাত্র দুনিয়াতে জন্ম দিল। সুবহানাল্লাহ। রমজান মাসের পরে যেন তার মা তার এই মাত্র দুনিয়াতে জন্ম দিল, এতটা নিষ্পাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার একটা কথা আপনারা একটু ভালো করে শুনেন, বুঝেন। রোজা এক জিনিস, রমজান মাস আরেক জিনিস। রোজা হইল একটা এক বিষয়, রমজান মাস এটা হলো আরেক বিষয়, দুইটা দুই বিষয়। রোজার সম্পর্ক এক তাকওয়ার সাথে, রোজার সম্পর্ক হলো আল্লাহর ওলি হওয়ার সাথে।
রোজার সম্পর্ক হলো তাকওয়ার সাথে, আর রমজান মাসের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক রোজার কথা বলেছেন সেখানে তাকওয়ার কথা বলেন, আর যেখানে আল্লাহ রমজান মাসের কথা বলেন সেখানেই খুব পবিত্র কোরআনের কথা বলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রমজান মাসের কথা বলেন। রমজান হলো এমন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে রমজানের সাথে সম্পর্ক হলো কোরআনের, এজন্যই রমজান মাস দামি হয়েছে কোরআনের খাতিরে। কোরআন এই মাসে নাজিল হয়েছে, এজন্য এই মাস দামি হয়েছে। 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। কিন্তু রমজান মাস থেকে বৎসরের হিসাব শুরু হয় না। জান্নাতে বৎসরের হিসাব শুরু হবে রমজান মাস থেকে। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো রমজানের সাথে পড়ালেখার হিসাব করে। রমজানের পরে পড়ালেখা শুরু হয়, ঠিক না? রমজান থেকে শুরু, রমজান থেকে বৎসর শুরু। কওমি মাদ্রাসার হিসাব, আরবি মাসের হিসাব না। আরবি মাসের প্রথম মাস কোনটা? মুহররম। কিন্তু জান্নাতে প্রথম মাস হবে রমজান মাস। এই জান্নাতের সাথে মিল রেখে কওমি মাদ্রাসার লেখাপড়া রমজান থেকে শুরু। রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে, আর রোজার সম্পর্ক তাকওয়ার সাথে। এজন্য রোজা রাখলেই মুত্তাকি হয়, রমজান পাইলেই কোরআন তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকাবিরদের জীবনে দেখা যায়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বড় বড় বুজুর্গানে কেরামের জীবনী দেখলে দেখা যায় পবিত্র রমজান পাইছেন তো তাদের বাকি সব কাজ বন্ধ, এমনকি অন্য আমলও বন্ধ। অন্য আমলও যেগুলো আগে বেশি করতেন এগুলা কমায়া দিয়া বেশি আমল করতেন কোরআন তেলাওয়াত। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, রমজান আসে আর উনি আসেন আর কোরআন তেলাওয়াত আছে। কের রাত কের দিন খালি কোরআন তেলাওয়াত। হাদিস পড়াইতেন সারা বছর, ওই সময় হাদিস পড়ানো বন্ধ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস, হাদিস পড়াইতেন সব সময়, মাসালা দিতেন সব সময়। মদিনার মসজিদ নববীতে বৈশা হাদিসের দরস দিতেন, ফিকহের মাসালা বয়ান করতেন। কিন্তু রমজান আসা মাত্রই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়ানিও বন্ধ, মাসালা দেওয়াও বন্ধ। ইমাম মালিক আছেন আর কোরআন তেলাওয়াত আছে। সুবহানাল্লাহ। আমরা একটু হিসাব করে দেখেন তো, রোজা তো গেছি গা, কে কয়টা কোরআন খতম করছি? গেছি গা তো। অথচ এই মাস দামি হয়েছে আল্লাহর কাছে কোরআনের উসিলায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোরআন নাজিল হয়েছে এজন্য এই মাস দামি হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের উসিলায় এই মাস দামি, কোরআনের উসিলায় শবে কদর দামি, কোরআনের উসিলায় জিব্রাইলে আমিনও দামি। কোরআনের সম্পর্ক যার সাথে লাগে সেই আল্লাহর কাছে দামি হয়ে যায়। কোরআনের সম্পর্ক জিব্রাইলের সাথে, এজন্য জিব্রাইল সব ফেরেশতার ভিতরে দামি। কোরআনের সম্পর্ক হলো আমার আপনার নবীর সাথে, এজন্য নবী সকল নবীদের মধ্যে দামি। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, এজন্য মক্কা মদিনা ও পৃথিবীর সকল জায়গার মধ্যে দামি। সুবহানাল্লাহ। কোরআন পড়ালেখা করে যারা, পড়ালেখা করায় যারা, এরাও আল্লাহর নবী বলেন কোরআনের উসিলায় এরাও মানুষের মাঝে সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এজন্যই আল্লাহর নবী বলেন, জানোনি উম্মতের দল, এমপি মন্ত্রী তোমাদের কাছে সবচেয়ে দামি নয়? না না, এমএ ফার্স্ট বিএ ফার্স্ট মানুষটাও দামি নয়। নবী বলেন তোমাদের মধ্যে ওই মানুষটাই হলো সবচেয়ে দামি যে কোরআন পড়ে নিজে পড়ায়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সে দামি। সামান্য কাঠের টুকরা দামি,
সামান্য কাপড়ের টুকরা আল্লাহর কাছে দামি। এই কাপড়ের টুকরা আল্লাহর কোরআনের বস্তু হওয়ার কারণে এত দামি হয়ে গেল। এই কাপড় যদি আমার পায়ে লাগে আমি সাথে সাথে চুমা দিই, কপালে নেই। কাঠের টুকরা যদি আমার পায়ে লাগে কপালে নেই, চুমা দেই। মানুষে যদি জিজ্ঞেস করি এত মায়া কেন করো, এই কাঠটা তো বেশি দামি না, এই কাপড়টা তো বাজারের মধ্যে অনেক কম দামি কাপড়, এত মায়া কেন করো? কই যদিও বাজারে এর মার্কেটে দাম কম, কিন্তু আমার মালিকের কালামের সাথে মিলে থাকার কারণে পৃথিবীর সকল কাপড়ের চেয়ে এই কাপড়ের দাম বেড়ে গেছে। এজন্য আল্লাহ নবী বলে, উম্মতের দল, একজন হাফেজকে তুমি যদি সম্মান করো, মনে কইরো হাফেজের সম্মান না, তুমি কোরআনকে সম্মান করতেছ। একজন আলেমকে সম্মান তুমি কেন করবা? কয় কারণ তার ভিতরে আমার মালিকের কালাম আছে। আল্লাহর কালামের খাতিরে কাপড় যদি তোমার কাছে দামি হয়, তাহলে একজন হাফেজ আলেম আল্লাহর কাছে কত দামি। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ওজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ যুবক, এ যুবক, সর্বদা খেয়াল রাখবা, কোন অবস্থাতেই নিজের সামনে একজন আলেমের সামনে নিজেকে বড় মনে করবা না, একজন হাফেজে কোরআনের সামনে নিজেকে বড় মনে করবা না। কারণ তারে তুমি সম্মান দিতেছো বিষয়টা এমন না, বরং তার সম্মানে চেয়ার চাইরা তুমি যেন ওই চেয়ারে আল্লাহর কালাম কোরআনকে বসাইছো। সুবহানাল্লাহ, তুমি সম্মানটা আল্লাহর কোরআনকে দিয়েছো। নবী বলেছেন, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। তাহলে একজন আলেমকে সম্মান করেছো, নবীর একজন ওয়ারিসকে তুমি সম্মান করেছো। সুবহানাল্লাহ, জোরে বলে। ওয়ারিস কিন্তু রক্তের ভিতরে, রক্তের মধ্যে ওয়ারিস আর একটু বেশি কাছাকাছি থাকে, ঠিক না? সমস্ত রক্তের মানুষ কিন্তু ওয়ারিস না। রক্তের আমার কিন্তু সমস্ত রক্তের সব মানুষ ওয়ারিস না, ওয়ারিস হয় কিছু মানুষ, ঠিক না? আল্লাহ রসুল বলেন, আমি নবীর ওয়ারিস, তার মানে নবীর রক্তের মানুষের মধ্যে, নবীর রক্তের মানুষের মধ্যে আলেমদেরকে আরো কাছে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের বহুত বড় কুস্তিগীর ছিলেন। ইনি ওলি হওয়ার আগে উনার পরিচিতি ছিল উনি বাগদাদের বহুত বড় কুস্তিগীর। ওনার সাথে কুস্তিতে কেউ পারত না। অনেক জাতীয় পুরস্কার পাইছেন জুনাইদ বাগদাদি। তো এত শক্তি আছিল, একটা জাতীয় প্রতিযোগিতায়, কুস্তির প্রতিযোগিতায় উনি ফাইনালে গেছেন। বাদশাহ উনাকে পুরস্কৃত করবে, বিশাল একটা স্বর্ণ পদক দিবে জুনাইদ বাগদাদিকে। ওই সময় প্রকাশ্য এই খোলা মাঠে হাজারো মানুষের সামনে বাদশাহ বলতেছে, জুনাইদকে আমি এখন একটা রাষ্ট্রীয় পুরস্কার দিব, স্বর্ণ পদক, কারণ তার সাথে কুস্তিতে কেউ পারে না। আসো কি এমন কেউ যে তার সাথে এখন কুস্তি করবা? যদি থাকো তো কুস্তি করো, নতুবা আমি তারে প্রথম পুরস্কারটা তারই দিয়ে দিব। সবাই নীরব, কে দাঁড়ায়? সে তো কুস্তি কইরেই আসছে, কেউ সাহস করে না জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে যায় কুস্তি লড়বো, কেউ সাহস করে না। বড় বড় কুস্তিগির যারা আছে এরাও চুপচাপ, না বাবা এখানে যায় কোনো লাভ নাই, সব চুপচাপ। সবার মনে মনে হইলো জি জি 1 নম্বর পুরস্কার তারই দিলেন, আমরা 2 আর 3 লই অপেক্ষায় আছি, 1 লই আমাদের কোনো চিন্তা নাই। এটা জুনাইদ বাগদাদিরই পাওয়ার বিষয়। বাদশাহ যখন কইছে 1 কি দিয়া দিমু, আসো কি কেউ? কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একজন বুড়া বেটা আটতে গেলে পড়ে জায়গা, শরীর নাই শক্তি, আত তুললে বাদশাহ যাহাব না, আমি কুস্তি লড়ব। আল্লাহ, হাজার হাজার মানুষ বাগদাদের পাগল হইছে নাকি, তার মাথাত মানে কোনো সমস্যা আছে, সকলে আশাআশি করতেছে। বাদশাহ কই দিকে আও, হুশ আসেনি? বলে সব ঠিক আছে আমার।
বুঝা কইতেছ? বলে জি। জুনাইদের একটা আতের আচার খাইয়া যদি মইরা যাওগা তাইলে এর দায়ভার কিন্তু আমরা না। কাগজে লেখকে নাও, যদি তুমি মরো তোমার মরণে তুমি দায়ী। যেখানে স্বাক্ষর দিবার দেই না, আমি স্বাক্ষর দিতে রাজি আছি। সব দিয়া এইবার কুস্তি লাগার লেগে গেছি। জুনাইদ বাগদাদি ইনিও শরমও পড়ে গেছেন, আল্লাহ এই বুড়া মানুষটার সাথে আমি কের কুস্তি লড়তাম, আর বেটাই বা কোন সাহসে আইতেছে আমার সাথে কুস্তি করত। এই অবস্থার মধ্যে হাজার হাজার মানুষ তাকাই রইছে, দুইজন মাঠের মধ্যে লড়বে। ওই অবস্থায় কাছাকাছি গিয়া দুইজনে একটু কানাকানি হইছে। হাজার হাজার মানুষ শুধু খালি দেখছে, একটু কানাকানি হইছে। কিতা হইছে কথা কইতামনি? কথাটা হইছে এই বৃদ্ধ মানুষ যিনি, ইনি কইতেছে, জুনাইদ তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি। আমারে চেনার কথাও না, আমি তোমারে চিনি। তবে আমি আমার একটা পরিচয় দিয়ালাই। জুনাইদ অনেক বড়, দুনিয়ার শ্রেষ্ঠ বংশ, নবীর বংশ হলো আমার বংশ। ও জুনাইদ, আমি নবীর বংশের একজন মানুষ, নবীর রক্তের মানুষ। আমার ফ্যামিলিটা আজকে 3 দিন পর্যন্ত উপবাস, আমার বাচ্চাগুলা না খায়া আছে রে জুনাইদ। আমার ফ্যামিলিটা অনেক ভুকা। আমি আজকে বের হয়েছি আমার সন্তানের জন্য কোনো খানার ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু কোনো ব্যবস্থাই হয় নাই। জুনাইদ, যদি আজকে তুমি নবীর বংশের মানুষের মুখে একটু হাসি ফোটানোর নিয়ত করে তুমি যদি নিজে নিজে হেরে যাও, আমাকে জয়ী বানায় দাও, তাহলে এই স্বর্ণ পদকার পুরস্কারটা পাইলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবে। জুনাইদ, নবীর রক্তের মানুষের মুখে হাসি ফুটাইতে গেলে তোমার দীর্ঘদিনের সম্মান আজকে মাটির সাথে মিশে যাবে। আমি ভালো করে জানি দীর্ঘদিনের তোমার অর্জন করা সেই সুনাম, সেই বাহাদুরি আজকে মাটির সাথে মিশে যাবে। একটু তুমি নিজের বুঝে দেখো, তুমি তোমার ইজ্জত রাখবা নাকি নবীর বংশের ইজ্জত রক্ষা করবা? সুযোগ তোমার সামনে। এই কথাটা বলা মাত্রই জুনাইদ বাগদাদির চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, মালিক জীবনে, ও মালিক, মানুষের জীবনে এমন সুযোগ বারবার আসে না। আমি জুনাইদের জীবনে এই সুযোগ একবার আইছে আমার নবীর মুখে হাসি ফুটাবার জন্য। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আমি আমার ইজ্জত চাই না, আমার নবীর বংশের ইজ্জত চাই। আল্লাহ আমি আমার ইজ্জত চাই না, আমার নবীর বংশের ইজ্জত চাই। এই চিন্তাটা মনের ভিতরে আনার পরই জুনাইদ বাগদাদি তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই কুস্তিতে তিনি হেরে যাবেন আর নবীর বংশের মানুষটারে তিনি জয়ী করে দিবেন। কিছু নবীর বংশের কিছু মানুষ না খায় আছে, তারা খানা খায় না, খানা পায় না, তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আজকে ফিলিস্তিনের শিশুরা না খায় আছে। 4টা মাস যাবৎ, 6টা মাস যাবৎ ফিলিস্তিনে যুদ্ধ চলছে। কত শিশু না খায়া খায়া কঙ্কাল হয়ে গেছে, কত শিশুর লাশ মার চোখের সামনে, বাবার চোখের সামনে। ফিলিস্তিনের মানুষগুলি রোজা রাখে, ইফতার জানে না। ফিলিস্তিনের মানুষ রোজা রাখে কিন্তু ইফতার করতে পারে না, রোজা রাখে সেহরি খাইতে পারে না। প্রতিনিয়ত বৃষ্টির মতো বম্বিং হচ্ছে। ওই তো ফিলিস্তিনের মানুষ, যেই মানুষগুলি মুসলমানগুলি
অনেক নবীর বংশের মানুষ তারা। আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আজকে আমি আর তুমি নিজের খুশি মতো চলি, একটু ফিকির নাই, একটু ফিকির নাই, আমার আমলের কোনো ফিকির নাই, আমার চেহারা সুরতের মধ্যে আমার নবীর কোনো নমুনা নাই। আজকে নবীর উম্মত হওয়ার কারণে ফিলিস্তিনের শিশুগুলা তারা লাশ হইয়া বাড়িতে ফিরে। তুমি আর আমি নবীর উম্মত হইয়া কি করলাম? নবীর রংটাই তো ধরতে পারলাম না। কিয়ামতের মাঠে যদি ফিলিস্তিনের শিশুটার সামনে তোমারে দাঁড় করায় রে যুবক, বলো কেমন করে আমরা মুখ দেখাবো? আমি আপনি কানা খাইতেছি, ইফতার করতেছি, 10টা 20টা আইটেম লইয়া ইফতার করতেছি। ফিলিস্তিনে একটা রুটি লইয়া 10 দিন পরে একটা মহিলা একটা রুটি পাইছে বিমান থেকে। এই রুটি খাবে মহিলা, খাবার পানিটা পর্যন্ত পায় না। রুটিটা ভিজায় খাবে কি কইরা? পানি তো লাগবে, পানি পায় না। শেষ পর্যন্ত চোখের পানি দিয়া রুটিটারে ভিজায় ভিজায় খাইতেছি। চোখের পানি দিয়া রুটি ভিজায় ভিজায় খায় তোমার আমার মুসলমানের চিত্র আজকে ফিলিস্তিনে। এজন্য বলি একটু আল্লাহরে ডাকো, রমজান তো প্রায় শেষ, একটু আল্লাহরে ডাকো। আল্লাহ, বাংলার জমিন থেকে ফিলিস্তিনে যায় আমাদের সাহায্য করার মতো কোনো সুযোগ নেই গো মালিক, তবে এই পবিত্র মাসে হাত দুইটা বাড়ায় দিছি। তুমি তো ওই মালিক, যেই মালিক বদরে 1000 3000 5000 ফেরেশতা পাঠায় আবু জাহেলকে ধ্বংস করেছ। তুমি তো ওই মালিক, যেই মালিক নমরুদকে ধ্বংস করেছ। তুমি তো ওই মালিক, যেই মালিক ফেরাউনকে ধ্বংস করেছ। আল্লাহ, দয়া করে তুমি গাজার মুসলমানের পক্ষে তোমার গায়বী মদদ দান করো, নাজিল করো। এই কথাটা আজকে চমকপুরের এই গ্রাম এলাকার ময়দান থেকে যদি একটু চোখের পানি ফেলায়া তুমি ইফতারের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দো, আল্লাহ হয়তো তোমার ডাকটা পছন্দ কইরা আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আল্লাহ সাহায্য পাঠায় দিতে পারে। এতটুকু তো আমার আপনার করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? এতটুকু তো করা দরকার। নবী বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমানের যদি রক্ত ঝরে, মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। এজন্য বলতেছিলাম, জুনাইদ বাগদাদি এই কুস্তির মধ্যে তিনি হেরে গেলেন। ওই বৃদ্ধ মানুষটা গায়ে শক্তি নেই, একদম দুর্বল, কুস্তি লাগলেন। জুনাইদ বাগদাদি তিনি যেন কিছুই বুঝেন না, কিছুই যেন পারেন না, কোন রকম শক্তি দেখান, কিন্তু মূলত তিনি নিজেই শক্তি দেখাইতেছেন না। মানুষকে দেখানোর জন্য বুঝাইতেছেন, আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি না। এই বৃদ্ধ মানুষটার গায়ে এত শক্তি কোত্থেকে আসলো, এটাই ইনি পাবলিককে বুঝাইতেছেন, কিন্তু মূলত নিজেই ইচ্ছা করে তিনি হারতেছেন। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষটা ওনাকে দপার দিয়া মাটিতে ফালাইয়া দিল। মাটিতে ফালাইয়া তিনি উপরে উঠে, যা বাদশাহ জাহাপনা, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। বাদশাহ সহ বিচারক মন্ডলী, এলাকার মানুষ দৌড়ে আসলো, আইসেই ওনাকে হাত ধরে উপরে উঠাইল। জুনাইদ বাগদাদিকে ডাক দিয়া বলতেছে, জুনাইদ, ঘটনা কি? কি ব্যাপার একটু কইলা কও। জুনাইদ কয়, আমি কিছু জানি না, তবে দেখতে মনে হয় যদিও দুর্বল, কিন্তু তার গায়ে অদৃশ্য শক্তি আছে। বুঝাই দিছেন। স্বর্ণপদক লইয়া ওই মুরব্বী মানুষটা লেগে গেছি বাড়িতে। জুনাইদ বাগদাদি ওই রাতে ঘুমাইছেন, স্বপ্নে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया,
कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুনাইদ, ও জুনাইদ, আজকে তুমি আমার একটা আমার বংশের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সারা জীবনের কামাই করা ইজ্জত সম্মান বাহাদুরি মুহূর্তের ভিতরে তুমি ধুলার সাথে মিশিয়ে দিছো রে জুনাইদ। এত বড় কুরবানি নিজের সাথে তুমি করছো, আমার বংশের ইজ্জত রক্ষার জন্য আমি নবী তোমার সাথে সাক্ষাৎ না করে পারলাম না। আল্লাহু আকবার। এর জুনাইদ, আজ থেকে তোমার নাম কুস্তিগির নয়, আজ থেকে তোমার নাম হলো জগতের সমস্ত অলিদের সরদার। সুবহানাল্লাহ। সেদিন থেকে জুনাইদ বাগদাদি তিনি অলিদের সরদার হয়ে গেলেন। তাহলে নবীর বংশের একজন মানুষের ইজ্জত করার জন্য যদি তার নাম আল্লাহর অলির দপ্তরে উঠে গেল, নবী যাদেরকে নবী রক্তের মানুষ না বলেছেন, শুধু রক্তের মানুষ না, আরো কাছেই তারা হলো আমার ওয়ারিস, আমার উলামায়ে কেরাম, তারা আমি নবীর ওয়ারিস। আমি যদি একজন ওয়ারিসে আম্বিয়াকে সম্মান করি, আল্লাহ যে আমার মাকাম আমার মর্যাদা কই নিবেন এটা হয়তো আমিও জানি না। হাসরের মাঠে যায় সে অবস্থান দেখতে পাবো। এজন্য একজন মানুষ দুনিয়াতে যদি উলামায়ে কেরামের প্রতি, মাদ্রাসার প্রতি, ছাত্রদের প্রতি, উস্তাদদের প্রতি দিল থেকে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, কারণ কি? কারণ তারা তার অন্তরে আমার মাওলার কালাম, আমি তো তারে সম্মান করি বিষয়টা এমন না। আমি তো আমার আল্লাহর কালামকে সম্মান করি, আমি তো সম্মান করি শুধু তারে ব্যক্তি হিসাবে তাই না, সে আব্দুল করিমের ছেলে এজন্য সম্মান করি না, সম্মান করি সে আমার নবীর ওয়ারিস। আল্লাহু আকবার জোরে বলেন। সে আমার অমুক বংশের অমুক গোষ্ঠীর পোলা, এই গোষ্ঠীর সাথে আমার দ্বন্দ্ব, এদের সাথে আমার হিংসা, না না এই পোলারের সম্মান করব না। নারে যুবক, বিষয়টা এখানে না, এটা কার ছেলে কোন গোষ্ঠীর পোলা এটা বিষয় নয়। আল্লাহর নবী বলেন, যখনই কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার বারান্দায় ঢুকলো, তখন থেকেই তার নাম আমি নবীর ওয়ারিসের খাতায় উঠে গেল। আমি তো তারে নবীর ওয়ারিস, এজন্য সম্মান করি, সম্মান করি, সম্মান করি। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, দুনিয়াতে যদি আমি আলেমদেরকে সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মান দিছে, দুনিয়াতে আল্লাহ সম্মান দিছে, আখিরাতে এদেরকে সম্মান আল্লাহ বাড়ায় দিছে, ঠিক না? দুনিয়া তো আলেমের সম্মান, হাফেজের সম্মান, একজন চেয়ারম্যান সাহেব, একজন এমপি সাহেব, একজন মন্ত্রী সাহেব, সেও যদি দিল থেকে এই কথাটা বুঝে যে এই জায়গায় চেয়ারম্যানই চলে না, এই জায়গাটাতে আমার এমপিগিরি মন্ত্রীগিরি চলে না, কারণ এখানে আমার নবীর ওয়ারাসাতের বিষয়, এখানে আমার আল্লাহর কালামের বিষয়, ঠিক কি না? এই জায়গাটা সম্পূর্ণ আলাদা, এখানের সাথে কোনো কম্পেয়ার করা চলে না। এটা আমার চেয়ার, এটা উনার চেয়ার না। জুনাইদ বাগদাদি যদি জীবনের সব অর্জন কুরবানি করে দিলেন, তাহলে আমি যদি আমার এতটুকু সম্মান মনে করি কোরআনের সামনে কিছুই না, আমার চেয়ার, আমার এমপি, আমার মন্ত্রীগিরি, আমার আল্লাহর কালামের সামনে, আমার নবীর ওয়ারাসাতের সামনে কিছুই না, এতটুকু যদি আমার দিলের মধ্যে আজমত আর মহব্বত থাকে, হতে পারে এটাই আমার হাসরের মাঠে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় উসিলা হয়ে যাবে, সবচেয়ে বড় উসিলা হয়ে যাবে।